মালাইকা ফেরেশতা নিয়ে আলোচনা করছিলাম। গত জুমায় যেখানে আমাদের আলোচনা শেষ হয়েছে যে আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা এর অন্যতম একজন ফেরেশতা হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরিচয়, তিনি কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আসল আকৃতিতে কতবার দেখেছেন আর এমনি কতবার দেখেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল কোথায় দেখেছেন, কখন দেখেছেন, এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কেমন এবং তার পোশাক পরিচ্ছদ কেমন, এই বিষয় নিয়ে গত জমা বিস্তৃতভাবে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমরা এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি শান হচ্ছে যে জিবরিল আমিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরিল আমিন সে আমার বিশ্বস্ত। সুবহানাল্লাহ। জিবরিল আমিন শুধু আল্লাহ তাআলার কাছে বিশ্বস্ত তা না, তিনি যেইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের কাছে বিশ্বস্ত, তিনি আসমানের সমস্ত মাখলুকের কাছে বিশ্বস্ত, জমিনের সমস্ত মাখলুকের কাছে বিশ্বস্ত, তিনি সমস্ত নবী সমস্ত রসুলদের কাছেও বিশ্বস্ত। আল্লাহ তাআলা যখন যেভাবে আদেশ নিষেধ করেছেন তাদেরকে সেইভাবে সেই আদেশ আল্লাহ তাআলার পৌঁছে দিয়েছেন। বিন্দু পরিমাণ প্রতারণা, বিশ্বাসঘাতকতা তিনি করেন নাই। কিন্তু দেখা যায় পৃথিবীতে এর ভিন্ন চিত্র। মন্ত্রী, প্রধান, রাষ্ট্র দেখা যায় কে স্বীয় জাতির সাথে বিশ্বাস রক্ষা করে, কিন্তু ভিন্ন জাতির সাথে সে বিশ্বাসঘাতকতা করে। আবার কেউ দেখা যায় না, সে নিজের প্রজাদের সাথেই বিশ্বাসঘাতকতা করে, দেশের মানুষের সাথে সে বিশ্বস্ত, কিন্তু বহিরা রাষ্ট্রে গিয়ে আবার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ তাআলা বলেন, আমার জিবরিল এমন না, তিনি আসমানে যেমন তিনি জমিনেও তেমন, তিনি রসুলদের কাছে যেমন তিনি নবীদের কাছেও তেমন, তিনি আমার কাছে যেমন আমার সম্মানিত ফেরেশতাদের কাছেও তিনি তেমন। তিনি সব জায়গায় বিশ্বস্ত, তিনি আমানতদার, তিনি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আল্লাহ তাআলা সূরাতুত তাকবীর আয়াত 19 থেকে 21 আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, এই কোরআন কোন জ্যোতিষী, কোন পাগল, কোন কবির বক্তব্য না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে এক সম্মানিত ফেরেশতার বাণী, তার মাধ্যমে আমি আমার কথাকে হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। জি কুওয়া, তিনি অত্যন্ত শক্তিশালী। সামনে আলোচনা করছি। ইনদা যিল আরশি মাকিন, আরশের অধিপতির কাছে তিনি অত্যন্ত শক্তিশালী। কেন শক্তিশালী করেছেন আলোচনায় আসবে। মুতাইন সাম্মা আমিন, আসমানের নিচে সমস্ত মানুষ, সমস্ত রসুল, সমস্ত নবী, সমস্ত ফেরেশতা মুতা আমার জিবরিল আমিনের পুঙ্খানু অনুসরণ করে। কোন ফেরেশতা জিবরিল আমিনের অগোচরে তার বিরোধিতা করে না।
সুম্মা আমিন, সে বিশ্বস্ত, সকলের কাছে সে বিশ্বস্ত। সে তার এত বড় এক লং টাইমে, পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত কোনো একটি মুহূর্তের জন্য আমি রব্বে কারিমের সাথে জিবরিল আমিন কখনোই বিশ্বাসঘাতকতা করেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে এত বিশ্বস্তর গুণে গুণান্বিত করেছেন। আজকে আমরা মুসলমান, আমি আরেকজনের কাছে বিশ্বস্ত না। মানুষ বিশ্বস্ত মানুষ খোঁজে, যে আমি একজন বিশ্বস্ত মানুষ চাই, একজন বিশ্বস্ত বন্ধু চাই, একজন বিশ্বস্ত ব্যবসায়ী চাই, একজন বিশ্বস্ত মালিক চাই, একজন বিশ্বস্ত কর্মচারী চাই, একজন বিশ্বস্ত পরিবার চাই, একটি সমাজ চাই। লক্ষ কোটি মুমিন আছে, ঈমান আছে, কিন্তু মানুষের ভিতর বিশ্বস্ততা এটা নেই। আল্লাহ তাআলা বলেন আমার জিবরিল এমন না। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। সূরাতুশ শুআরা আয়াত 193 এবং 194 আল্লাহ তাআলা বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আমি এই আমার কোরআনুল কারীমকে বিশ্বস্ত এক আত্মার মাধ্যমে আমি এটাকে নাজিল করেছি। সমস্ত মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাপারে ঐক্য। রূহুল আমিন বিশ্বস্ত আত্মা, বিশ্বস্ত ফেরেশতা। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহ তাআলা বলেন আমি বিশ্বস্ত আত্মার মাধ্যমে আমি আমার রাসূলের প্রতি কোরআনকে নাজিল করেছি। কেন বিশ্বস্ত? যেহেতু কোরআন এটা পুরোটাই আমানত, এই জন্য জিবরিলকে আমি বিশ্বস্ত করেছি, তাকে শক্তিশালী করেছি, যাতে করে কোনো মানব, কোনো দানব, কোনো জিন, কোনো দুষ্ট প্রকৃতির কোনো কিছুই যাতে আমার এই কালামুল্লাহর মধ্যে বাড়াতেও না পারে, কমাতেও না পারে। আমি যেটাকে যেভাবেই বলেছি আমার জিবরিল যাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেভাবে সেটাকে নাজিল করতে পারে। সুবহানাল্লাহ। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কেন রাসূল আমি আপনাকে কোরআন দিলাম? যত আমার রাসূল ছিলেন, যত নবী ছিলেন, তারা যেভাবে উম্মতকে যথাযথ আদেশ নিষেধ, ভালো করলে প্রতিশ্রুতি, অন্যায় করলে ভীতি প্রদর্শন, আপনিও যাতে তাদের দলভুক্ত হন। যারা ভালো করবে তাদেরকে শাবাশ দিবেন, প্রতিশ্রুতি দিবেন, যারা অন্যায় করবে তাদেরকে ভীতি প্রদর্শন করবেন। তো এই আয়াত সমূহ প্রমাণ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশ্বস্ত, তিনি পুরা মখলুকাতের কাছে বিশ্বস্ত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি শান, আল্লাহ তাআলা তাকে অত্যন্ত শক্তিধর, শক্তিশালী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই শক্তি তিনি আরেকজন থেকে ধার করে এনেছেন না, আল্লাহ তাআলা তাকে নিজস্ব শক্তি দিয়েছেন, কোনো ধার করা না। পৃথিবীর যারা বড়াই দেখায়, কেউ উপরের বড়াই দেখায়, কেউ প্রজাদের শক্তি সঞ্চয় করে দাপট দেখায়, কেউ সন্তানের শক্তি পুঁজি করে দাপট দেখায়, কেউ শ্রমিকদের শক্তিকে পুঁজি করে দাপট দেখায়, কেউ গোষ্ঠী, কেউ সমাজ, কেউ প্রতিনিধি হয়ে দাপট দেখায়। আল্লাহ তাআলা বলেন আমার জিবরিল এমন না, আমি তাকে নিজস্ব জন্মসূত্রে আমি তাকে মহা শক্তিশালী করেছি। জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন।
ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাকরিম আয়াত 20, জি কুওয়া, তিনি অত্যন্ত শক্তিশালী। ইনদা যিল আরশি মাকিন, আরশের অধিপতির কাছে তিনি অত্যন্ত শক্তিশালী। আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া। সূরাতুন নাজম আয়াত 5 আল্লাহ তাআলা বলেন, আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ কোন মানুষের মাধ্যমে তাকে আমি শিক্ষা দেই নাই, দুর্বল এমন কোন মানুষের মাধ্যমে তাকে আমি শিক্ষা দেই নাই। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার দোস্তকে যিনি শিক্ষা দিয়েছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, তিনি অত্যন্ত শক্তিশালী, তার অনেক শক্তি আছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি নিয়ে আলোচনা করলে কয়েক মাস আলোচনা করা যাবে, এত পরিমাণ আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। যারা গবেষণা করেছি, করছি, করব, ইতিহাস যারা পড়েছে তারা অবশ্যই জানে, যারা ইতিহাসের ছাত্র তারা অবশ্যই জানবেন, আল্লাহ তাআলা যখনই কোনো জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন যত জনপদকে ধ্বংস করার ইচ্ছা করেছেন এবং ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা সেই জনপদের জন্য, সেই গোষ্ঠীর জন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে ব্যবহার করেছেন। কওমে আদ, কওমে সমুদ, কওমে লূত, আসহাবুল আইকা, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা সব গোষ্ঠীকে ধ্বংসের পিছনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কিছু উপমা দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসে বিস্তৃত বিবরণ দিয়েছেন। আমরা যেহেতু সংক্ষেপে আলোচনা করছি, এই জন্য ওইদিকে অত বেশি আলোচনা হবে না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। আজও এই আয়াত যারা মানুষের প্রতি জুলুম করে, সে যে কোনো জালেম হোক, তাদের জন্য এই আয়াত বিপদ সংকেত। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে পৃথিবীর মানুষকে, আল্লাহর রাসূলকে বলেছেন, ওগো আমার হাবিব, আপনি মানুষকে ওসিয়ত করেন তারা যাতে তাদের দাপট, তাদের দাম্ভিকতা দেখাতে গিয়ে এত উন্মাদ না হয়ে যায়, যে মানুষকে যাতে তারা মানুষ হিসাবে মানতে যাতে তাদের কষ্ট না হয়। পাখি মারা গেলে মামলা হয়, কারো কুকুর মারা গেলে মামলা হয়, কিন্তু একজন মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, একে নির্দ্বিধায় কারণ ছাড়া অযৌক্তিক গুলি করে মেরে ফেলবেন, কোনো বিচার নাই, এত সহজ না। এত সহজ হিসেবে দেখলেও বিষয়টি এত সহজ না। আল্লাহ তাআলা খুব কঠিন ভাবে কোরআনে আয়াত দিয়েছেন, মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কঠিন আয়াত। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিমকে স্বজ্ঞানে যদি হত্যা করে, আল্লাহ তাআলা বলেন এর ঠিকানা, এর শাস্তি হচ্ছে স্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করলো, সে কেমন যেন পুরা গোষ্ঠীকে হত্যা করে ফেললো। হত্যা এটা জঘন্যতম অন্যায়। আমরা পড়ি, বুঝি না। হুদাইবিয়ার সন্ধি কোন মুসলমান না জানে? একটি ঘটনা, সেটা আসলেও বাস্তবতা না,
শয়তান উল্টা প্রচার করেছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল কাল ক্ষেপণ না করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বায়াত নিয়েছেন যে ওসমানের হত্যা আমরা নিষ্ফল হতে দিব না। আল্লাহ তাআলা মুমিনদের এই ওয়াদা, এই পদক্ষেপ দেখে এতটা খুশি হয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের এক না একাধিক আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে আরব মানুষের সম্পর্ক তো এমন হবে যে আমার ভাই মারা যাবে, আমার বোন মারা যাবে আমার চোখের সামনে, আমি কিছু করব না। ইসলাম কখনো এটা বলে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মাগযুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। সূরাতুল হুদ আয়াত 82 এবং 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি মক্কার মানুষদেরকে, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দেন, অতীতের জাতির মেসেজ তাদেরকে দেন। যখন তারা অবদ্ধতা করতে করতে আমার আযাবের সম্মুখীন হয়ে গেল, আমার নবী তাদেরকে যেই আযাবের অগ্রিমভাবে ঘোষণা দিয়েছিলেন, তারা নবীর কথা হেই করে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিল। অন্যায় করতে করতে তারা দাম্ভিকতা প্রদর্শন করতে থাকলো। ফালাম্মা জাআ আমরুনা, ফলে আমার নির্দেশনা চলে আসলো। জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি উপরকে নিচু করে দিলাম, উপরকে নিচু করে দিলাম। তারা যে জনপদে ছিল তাদের উপরকে আমি নিচু করে দিলাম, উল্টিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি তাদের নিচু করে দিলাম, উল্টা করে দিলাম। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মাগযুদ, পাকা মাটির পাথর তাদের উপর আমি বর্ষণ করলাম। শুধু এখানেই শেষ না, পাকা মাটির পাথর ধারণ বর্ষণ করলাম তাদের উপর। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, পাথরে লেখা ছিল কোনটা কার উপর পড়বে। যেইভাবে সূরাতুল ফিলে ইতিহাস আমরা সকলেই জানি, ওই যে আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, আল্লাহ তাআলার ঘরকে হেফাজত করবেন। মানুষের যদি উপলব্ধি থাকে, যদি কারো হেদায়েত থাকে, সে অল্পতেই বোঝে আল্লাহ তাআলা কখনো বড়কে ধ্বংস করার জন্য বড় জিনিস পাঠান না, ছোট জিনিস পাঠান। নমরুদকে মেরেছেন কিভাবে সকলেই জানে, মশা, তাও ল্যাংড়া মশা। আল্লাহ তাআলা দেখিয়েছেন যে তোকে মারার জন্য স্বাবলম্বী মশার প্রয়োজন নাই, সুস্থ মশার প্রয়োজন নাই, ল্যাংড়া মশা দিয়ে আমি তোকে খতম করেছি। মানুষ তো দূরের কথা, ফেরাউনকে আমি মানুষ দিয়ে মানি নাই, স্রোত দিয়ে মানিছি, স্রোত। অথচ তুই দাবি করেছিলি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। তোর খোদাত্বতা কোথায়? খোদা তো কোনোদিন পানিতে পড়ে না, মরা তো দূরের কথা। আল্লাহ তাআলা তো নিজের পরিচয় দিয়েছেন, এক একটা শব্দ কতটা কঠিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব, কাইয়্যুম, তিনি শক্তিধর। লা তাখুযু সিনা, তাকে তন্দ্রাচ্ছন্ন স্পর্শ করে না। ঘুম তো অনেক পরের কথা। ঘুম কেন আসে? ক্লান্তির কারণে আসে, দুর্বলতার কারণে আসে। আল্লাহ তাআলা বলেন, এ থেকে আমি পুত পবিত্র, আমি সুবহানাল্লাহ, আমি অতি মহান।
তো আল্লাহ তাআলা স্যাম্পল দেখিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা সকলেই জানে। পৃথিবীর ইতিহাস কে জানে না? তুফান, ফিরাউন, নমরুদ, এদের কথা কে জানে না? জমিনে ধসে নিয়েছে, মানুষের প্রয়োজন হয় না। কওমে দাউদ আল্লাহ তাআলা কুকুর বানিয়ে দিয়েছে। যদি আল্লাহ তাআলা কারো ধ্বংস চান, কোন জিনিসের প্রয়োজন হয় না, তার অন্যায় কাজই তার ধ্বংসের জন্য নিশ্চিত, অন্য কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে প্রত্যক্ষ পরোক্ষ অসংখ্য অগণিত আল্লাহ তাআলার বাহিনী আছে। তুমি আমি তোমার আপনার নজরে এগুলো পড়ে না? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার আপনার সৈন্য কয়জন? কারো সংখ্যা আনলিমিটেড না, সবারই লিমিটেড। এতজন র‍্যাব, এতজন এই আর আল্লাহ তাআলা বলেন না, আমার সংখ্যা কোন নবী, কোন রসুল, এমনকি কোন ফেরেশতাও জানে না আমার সংখ্যা, যে সৈন্যদের সংখ্যা যে কত বেশি। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম শুরুর দিকে যে আল্লাহ তাআলা কত লক্ষ কোটি সংখ্যা বানিয়েছেন, বোঝার জন্য অনেক আয়াত বলেছিলাম, হাদিস বলেছিলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ, যেই পাথরের বৃষ্টিগুলো সেখানে চিহ্নিত ছিল কোনটা কার উপর বর্ষণ হবে। ওয়ামা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ, ওগো আমার হাবিব, আপনাকে যারা কষ্ট দেয় তাদেরকে বলেন, হে জালেম সম্প্রদায়, আল্লাহ তাআলার আযাব যেখানে এসেছিল তোমাদের থেকে কিন্তু সেটা বেশি দূরে না, ওই জর্ডান মক্কার খুব কাছে। এই আয়াত বিপদ সংকেত। ইতিহাস বলেছে, আল্লাহ তাআলা নিচু করেছেন, ব্যাখ্যা তো কত ব্যাখ্যা। সমস্ত ইসলামিক অন ইসলামিক স্কলারগণ এক, যে আল্লাহ তাআলার এই আযাবের কারণে কওমে লূত, যেটা বর্তমান জর্ডান, যেটাকে বাহরে মাইয়েত বলা হয়, ইংলিশে ডেড সি বলে, মৃত সাগর, এই সাগরকে আল্লাহ তাআলা সব সাগর থেকে ভিন্ন বানিয়েছেন। কোন নদী, কোন সাগরের সাথে এর কোনো সংযোগ নাই, এবং এটা পৃথিবীর সবচেয়ে নিম্ন ভূমি। এর চেয়ে নিচু ভূমি পৃথিবীর মানচিত্রে আর কোনো একটাও নাই। আলিয়াহা ওয়া সাফিলাহা, মুফাসসির ইকরাম বলছে আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে নিচু করেছেন। মানুষ ভাসে না, পোকাও জন্ম নেয় না, এতটা ঘৃণিত। এই জন্য আল্লাহ তাআলার আযাব আমার আপনার জন্য বরাদ্দ না করি। জালেমকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, কোন জাতি পছন্দ করে না। সমস্ত জাতি, সমস্ত বর্ণে, সমস্ত ধর্মে জালেম ধিক্কৃত, নিষ্কৃত, এটা অত্যন্ত খারাপ। আল্লাহ তাআলা আল্লাহর উপর জুলুমকে হারাম করেছেন, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? হাদিসে কুদসি বুখারী মুসলিম যৌথ বহু হাদিসের কিতাবে এসেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শান নিজেই বর্ণনা করছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফাজআলতুহু বাইনাকুম হারামান। হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দি, তোমরা সকলেই জানো আমি রব, আমি সৃষ্টা, আমি সৃষ্টির প্রতি যে মেসেজ দিয়েছি, আমি নিজের উপর নিজের জুলুমকে হারাম করেছি। সুবহানাল্লাহ। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ, আমি রব, আমিও আমার উপর জুলুমকে হারাম করেছি।
ফাজআলতুহু বাইনাকুম হারামা, এটাকে তোমাদের জন্য আমি হারাম করেছি। আমি জুলুম করি না, তুমি জুলুম করার কে? আমি তিলে তিলে তোমাকে এনেছি। একটা মানুষ কত পরে দুনিয়াতে আসে, একটা ছেলে একটা মেয়েকে কত মানুষ থেকে খুঁজে বের করে, দুইটা পরিবারের সমন্বয় একটা আগদ হয়, দিনকে দিন সংসার হয়, মিলন হয়, ঘাম রক্ত এইগুলো পানি হয়ে যায়, অর্থের যোগান দিতে হয়, খাদ্য সংগ্রহ করে ঘর আসে, কত বেদনা, কত কষ্ট, কত জল্পনা, কত কল্পনার পরে একটা সন্তান আসে। এটাকে লালন করতে, বড় করতে যে করে সে জানে। আর এটা কি আপনি এক বক্সিনে মেরে ফেলবেন, একটা ঠুস করে মেরে ফেলবেন, আপনার কোনো শাস্তি হবে না? না, এটা মনে করেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি এই জুলুমের সূচনা করেছেন, তিনিও সবচেয়ে বড় জালেম হয়ে ইতিহাসের পাতায় আছে। আজও কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সকলেই এক পথের পথিক, সকলেই জালেম। ফেরাউনও জালেম, আবু জাহেলও জালেম, নমরুদও জালেম, কারুনও জালেম। জালেমে জালেমের তফাৎ আছে, সময়ের ভিন্নতা আছে। ওই যে হাবিল থেকে কাবিল থেকে জুলুম শুরু হয়েছে, ভাইকে হত্যা করেছে। হত্যার সূচনা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাবিল করে। তো এই আয়াত সমূহ আল্লাহ তাআলা বলছেন যে আমি জুলুম করি না, তুমি জুলুম করবা কেন? তোমার কোনো কিছু নাই, আমার কোনো কিছুর অভাব নাই। আমি আমার হয়েও আমি এত কিছু ছাড় দিই, মানুষ নুন খায় আমার, গুণ গায় অপরের। জমিন আমার, আসমান আমার, আলো আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, সবকিছুই আমার। কিন্তু মানুষ কত কিছু বলে, আমি তো কাউকে কিছু বলি না। আর একজন মানুষ তোমার মতের বিরুদ্ধে, তোমার দলের বিরুদ্ধে, তাকে তুমি উৎখাত করে দিবা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। এই আয়াত বিপদ সংকেত বলছিলাম, সূরা হুদ আয়াত 82 এবং 83। আল্লাহ তাআলা আরো বহু আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা হিজর আয়াত 72 থেকে 75 এইভাবেই বলেছেন, ফাজআলনা আলিয়াহা ওয়া সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন। হালকা একটু ভিন্ন আসছে। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতকে আপনি নসিহত করেন। সূরাতুল হিজর 72 থেকে 75। যখন আমার প্রতিশ্রুতি তাদের সম্মুখে এসেই পড়ল, আল্লাহ তাআলা এখানে আরেকটার কথা বলছে। যখন আমার প্রতিশ্রুতি তাদের কাছে এসেই পড়ল, তাদের উপরকে আমি নিচু করে দিলাম, নিচুকে উপর করে দিলাম। আমি তাদের উপর পাথরের, মাটির, পাকা মাটির পাথর আমি বর্ষণ করলাম। ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাআয়াত, এখানে অনেক কিছু শেখার আছে। লিল মুতাওয়াসসিমিন, যারা শিখতে চায় দেখার দৃষ্টিতে, তাদের জন্য অনেক কিছু শেখার আছে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য তোমাকে শক্তি দিয়েছি, তুমি এখানে গবেষণা করো। আল্লাহ রাসূল এই আয়াত সমূহের ব্যাপারে বহু হাদিস বলেছেন, ওইদিকে যাব না, সংক্ষেপে বলছে। এই সমস্ত আয়াতের সার নির্যাস মুফাসসিরিন ইকরাম বহু তাফসীর করেছে। হযরত আবু কাতাদা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ বহু সাহাবা ইকরাম, তাফসীরে কাবীর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, যে কোনো ভাই যদি দেখেন পেয়ে যাবেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শান বর্ণনা করছিলাম, যে শান কত, ওনার শক্তি কত। যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যাও ওটাকে উল্টিয়ে দাও।
তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা বলেছিলাম, তো এক পাখার এক অংশ তিনি ব্যবহার করেছেন, পুরা জর্ডানকে এইভাবে একটা গুতা দিয়েছেন, গুতা দিয়ে এক ডানার এক পাশে তিনি এটাকে উঠিয়েছেন, সেটাকে উঠিয়ে আসমানের কাছাকাছি নিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা জর্ডানকে আসমানের এত কাছে নিয়েছেন যে এই যে জিবরিল আমিনের পাখার উপর যে পুরা জর্ডান, এখানের যে মোরগ মুরগির যে আওয়াজ আসমানের ফেরেশতারা শুনতে পাইছে, এত দূরে নিয়ে গেছে, ওই আসমানের কাছে গিয়ে এরকম ভাবে উল্টা করে ফেলাই দিছে। আল্লাহ তাআলা এটা কি এইভাবে বর্ণনা করেছেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কত, হাদিসের মাধ্যমে একটু সংক্ষিপ্ত আমরা ধারণা নেই। জিবরিল আমিন আলাইহিস সালামের কত শক্তি, যে আমার ঘর মাটির ঘর, পাকা ঘর, যার যত পাওয়ার আছে, ক্ষমতা আছে, সে তত তার ঘরকে সেইভাবে সুরক্ষিত করে। এখন কত আধুনিক যন্ত্র আছে মাটি কাটার জন্য, পাথর কাটার জন্য, ইট খনন করার জন্য, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো প্রয়োজন হয় না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, উনি আঙ্গুল দিয়ে পাথরকে গুতা দিলে পাথর এই দিক থেকে সেই দিক ছিদ্র হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, কল্পনার বাহির। আঙ্গুলের গুতার মাধ্যমে তিনি পাথরকে ছিদ্র করেন। عن بريدة بن حسيب الأسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما انتهينا إلى البقد المقدس فقال جبريل بأصبعه فخرق بها الحجر وشد بها البراق رواه صحيح ابن حبان ومستدرك حاكم وجامع الترمذي। হাদিসটি এক যোগে 3টি হাদিসের কিতাবে এসেছে, অনেক বড় হাদিস, আমি অংশ বিশেষ পাঠ করেছি। হযরত বুরাইদা ইবনে হাসিবুল্লাহ আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মেরাজের জন্য আমরা ভ্রমণ করেছিলাম, যখন বাইতুল্লাহ থেকে আমরা বাইতুল মাকদিসে চলে গেলাম, আমাদের দুনিয়ার সফর শেষ হলো, মসজিদে আকসায় আমরা গেলাম। তো জিবরিল আমিন আমি উভয়জন নামলাম বুরাক থেকে। তো বুরাক তো বাঁধতে হবে, কোথায় বাঁধবো, বাঁধার তো কোনো জিনিস নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উনি ওনার হাত মোবারকের মাধ্যমে পাথরে গুতা দিলেন। পাথরে গুতা দেওয়ার সাথে সাথে পুরা পাথর ছিদ্র হয়ে গেল। সুবহানাল্লাহ। ফা খারাকা বিহাল হাজার, পাথর তিনি ছিদ্র করে ফেললেন। ওয়া শাদ্দা বিহাল বুরাক, এবং ছিদ্রের মধ্যে রশি ঢুকে তিনি বুরাককে বেঁধে ফেললেন। তো জিবরিল আমিনের শক্তি কত বেশি। আল্লাহ তাআলা সূরাতুল কমার আয়াত 36 বলেন, ওয়ালাকাদ আনজারাহুম বাতাশাতানা ফাতামারাউ বিন-নুযুর। এই আয়াতে মুফাসসিরিন ইকরাম বলেছেন, যখন এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, শুধু একটা আওয়াজ দিয়েছেন, এক আওয়াজে লক্ষ লক্ষ মানুষ জায়গায় ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। এতটা বিকট, এতটা শক্তিশালী তাকে করেছেন। ফাআখাযাতিস সাইহাতু মুশরিকিন। আল্লাহ তাআলা সূরা হুদে বলেছে, যখন সূর্য উদয় হওয়া মাত্রই ফাআখাযাতিস সাইহা, তাদেরকে বিকট আওয়াজ আঘাত করলো, বহু লক্ষ লক্ষ মানুষ বধির হয়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আওয়াজ, সামনে আলোচনায় আসবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত শক্তি দিয়েছেন। ওনার এক আওয়াজে পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে।
আধুনিক কত বিজ্ঞান, একটা ঘর ভাঙবে কত সময় লাগে। আল্লাহ তাআলা বলেন আমাকে বোঝার জন্য তুমি একটু সজাগ হও, আমাকে চেনো, জানো, বোঝো। আমার ফেরেশতা জিবরিল, তাকে আমি 600 ডানা দিয়েছি। এক একটা ডানার পরিধি আমি বলেছিলাম গত জুমার আগের জুমা, জিবরিল আমিন যদি একটা ডানা এরকম মেলেন তো আসমান জমিনের অন্য কিছু দেখা যায় না, চারিদিকে জিবরিল জিবরিলই দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বর্ণনা করেছে, আল্লাহর রাসূল জিবরিল আমিনকে দেখে ভয় পেয়েছেন। তো বলছিলাম জিবরিল আমিনের শক্তি কত আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য শক্তিকে অপব্যবহার না করা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর তাআলার আদেশই তিনি আদেশ পালন করেছেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বহু আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি শান হচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে ঘন ঘন আসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইতেন যে জিবরিল আমিন যাতে আমার কাছে বেশি আসেন, এমনকি আমার সফর সঙ্গী যাতে জিবরিল আমিন হন, তাহলে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পাবো। এই জন্য সফর সঙ্গী ভালো মানুষকে বানানো, দামি মানুষকে বানানো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, কোন গাদ্দার, কোন প্রতারক, কোন ধোঁকাবাজ, কোন চরিত্রহীন মানুষদেরকে কখনো বন্ধুত্ব গ্রহণ করতেন, এটা ইসলামে নিষেধ, আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য তুমি যদি ভালো হতে চাও তোমার চেয়ে ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহ তাআলা বন্ধুত্বের পরিচয় দিয়েছেন আসহাবে কাহফের মধ্যে। বন্ধু কাকে বলে, বন্ধুদের ঘটনা বলেছেন। এই জন্য পৃথিবীর ইতিহাসে বহু মানুষ দিনদার বদ্দিন হয়ে গেছে, বদ্দিন দিনদার হয়ে গেছে, বন্ধু দিনদার হওয়ার কারণে, বন্ধু বদ্দিন হওয়ার কারণে। উকবা ইবনে আবি মুআইতের ঘটনা সূরা কাহফে এসেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এজন্য বন্ধুদের জন্য এই আয়াত নসিহত। পরেও আয়াত আছে, কিয়ামতের দিন আফসোস করবে, হাত কেটে কেটে খাবে। উকবা ইবনে আবি মুআইতের ব্যাপারে যদিও আয়াত আসছে সকলের জন্য ব্যাপক, যে সমস্ত বন্ধুরা বন্ধুত্বের জন্য যারা নষ্ট হয়ে যাবে কিয়ামতের ময়দানে তাদের পরিস্থিতি এটা হবে। এখানে নির্দিষ্ট এক ব্যক্তির জন্য এটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর রাসূল, বন্ধুত্বের কারণে যে আপনাকে আজকে ত্যাগ করলো, আপনার মুখে থুতু দিল, তার পরিস্থিতি কিয়ামতের ময়দানে কতটা ভয়ঙ্কর হবে আপনি জানেন? আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। এই জালেম আল্লাহর রাসূলের চেহারার উপর থুতু দিচ্ছে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, বন্ধুর কারণে। বন্ধু বলেছে যে তুমি যদি মুহাম্মাদের চেহারায় থুতু না মারতে পারো তুমি আজ থেকে আমার বন্ধুর তালিকায় বাদ। অনেক সময় আমরা ওই ফেসবুকে বিভিন্ন বন্ধু আছে, এই পোস্ট না দিলে তাকে বাদ করে দেয়, বিভিন্ন আছে। তো জালেম বোঝে নাই আল্লাহর রাসূলের চেহারায় থুতু মারছে, কাকে আপন করলো কাকে পর করলো। অনেক সময় আমরাও করি, ভিন্ন এক নারীর ফাঁদে পড়ে স্ত্রীকে ছেড়ে চলে যায়, কাকে ছাড়লে কাকে ধরলো, হালালকে ছেড়ে দিয়ে হারামের পিছনে। আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হে রাসূল, কিয়ামতের ময়দানে সে তার হাত নিজের গাল দিয়ে কামড়াবে, নিজের হাত গাল দিয়ে কামড়াবে, কাটতে কাটতে থাকবে, পড়তে থাকবে। ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি, সে তার আঙ্গুলকে কেটে কেটে খাবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি ওকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম কতই না আমার ভালো হতো। তো আল্লাহর রাসূল চাইতেন। তো এক পর্যায়ে আল্লাহর রাসূল বলেই ফেললেন, জিবরিল আমিন আসছেন না। তো আল্লাহর রাসূল বললেন যে আপনি এত দেরি করে আসেন কেন, ঘন ঘন আসতে পারেন না?
তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আমিও তো চাই আপনার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার আদেশ ছাড়া নামতে পারি না, আল্লাহর আদেশ হয় না, এই জন্য আমরা আসি না। আয়াত নাজিল হয়ে গেছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لجبريل أتزورنا أكثر مما تزورنا قال جبريل فنزلت وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا وما كان ربك نسيا সূরাতুল মারিয়াম আয়াত 64 আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের শান বর্ণনা করেছে। আল্লাহর রাসূল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো জিবরিল, আপনি ঘন ঘন কেন আসেন না? যেইভাবে আসেন এর চেয়ে আরো বেশি বেশি আসবেন। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, আমরা তো আসতে চাই, কিন্তু আল্লাহ তাআলার আদেশ না হলে আসতে পারি না। আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা কেবলমাত্র আপনার রবের আদেশ ক্রমেই জমিনে আসি, কারণ ছাড়া আসি না। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভোলান নয়, তিনি যে ভুলে যান তা না, তিনি আপনাকে ভুলে গেছেন না, পৃথিবীর মানুষকে তিনি ভোলেন না। এই জন্য জালেম মাজলুমদের সকলের অবস্থা ওনার জানা আছে, যাকে যখন ধরার তখন ধরবেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা সূরা ফজরে বলেন, আমি কিন্তু ওত পেতে আছি, কাকে কখন কোথা থেকে থাবা দিয়ে ছো মেরে আমি ধরব সে টেরও পাবে না। কোনটা যে তার বিপদ সংকেত, কোন জায়গা যে তার ধ্বংসত্বের কারণ হবে, এটা কোনো মানুষ জানে না। এই জন্য জুলুম না করা। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, আমাদের সম্মুখে যা আছে, আমাদের পিছনে যা আছে, ওয়া মা বাইনা যালিক, আমাদের এই দুয়ের সম্মুখে যা আছে, সবকিছু তার, সবকিছু সামনে পিছনে মাঝখানে যা আছে, সব কর্তৃত্ব ক্ষমতা মালিকানা সব তার। তো তিনি তো আদেশ না দিলে আমি তো আপনার কাছে আসতে পারি না, এই জন্যই আপনার কাছে আসা হয় না। আল্লাহর রাসূল বললেন, ও তাই? বললেন, হ্যাঁ, আমরা তো ইচ্ছা করে আপনার কাছে আসা বন্ধ করি না, আল্লাহ তাআলার আদেশ হয় পরে আসে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি অনেক শান, যে তিনি তো সমস্ত নবীদের ইমাম, সমস্ত রসুলদের ইমাম, এমনকি তিনি ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইমাম বটে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে তিনি একেবারে ইমাম হয়ে, আল্লাহর রসুল মুক্তাদি হয়ে জিবরিল আমিন আল্লাহর রসুলকে নামাজ শিখিয়েছেন। আল্লাহর রসুল নামাজ শিখেছেন জিবরিল আমিনের কাছ থেকে। এই জন্য ভাই, দিন এটা শেখার বিষয়, দিন নিজে নিজে শেখা যায় না, দিনদার থেকে দিন নিতে হয়। এটা তো পৃথিবীর যদি এমন হয়, যদি ইঞ্জিনিয়ারের গাইড পড়ে আমি আপনি যদি ইঞ্জিনিয়ার না হতে পারি, যদি মেডিকেলে ভর্তি হওয়া শর্ত হয়, যদি সেখান থেকে সার্টিফিকেট নেওয়া জরুরি হয়, এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, তা আখিরাতের ক্ষেত্রে কেন না? দিনই বুঝি, দুনিয়া বুঝি, দিন বুঝি না। তা আপনি ডাক্তার হতে যাবেন, মেডিকেলে পড়ার প্রয়োজন, বই দেখে পড়েন। এমন কোনো তো নীতি নাই যেটা বইতে নাই। আছে এমন কোনো নীতি? মেডিকেলের, সায়েন্সের, বিজ্ঞানের কোনো নীতি আছে যেটা বইয়ের পাতা নাই? সবই তো আছে, তারপরও পড়তে হয় কেন? এখানে যেমনটা দক্ষতার চেয়ে অভিজ্ঞতার প্রয়োজন আছে, দুটার সমন্বয়ের প্রয়োজন আছে। যে কোনো শাস্ত্রীয় ব্যক্তিদের থেকে সেটা শিখতে হয়, এটা নিয়ম, এটাই ভদ্রতা। আপনি দুধ কিনবেন, দুধওয়ালা থেকেই দুধ কেনেন। তেল কিনবেন, তেলওয়ালা থেকেই কেনেন। তেলওয়ালা থেকে দুধ কেনার প্রয়োজন নাই, দুধ
ওয়ালার থেকে আপনার তেল কেনার প্রয়োজন নাই, তো আপনি ভেজাল পাবেন, তিনি ভেজাল দিবেন। এই জন্য দিন থেকে, দিনওয়ালা থেকে দিন নেওয়া। আল্লাহ রসুল তো নামাজ নিয়ে আসছেন মেরাজের রজনীতে, তো পরের দিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের আগেই চলে আসছেন। কি জিবরিল আমিন আপনি? ও আল্লাহর হাবিব, আপনি তো নামাজ নিয়ে আসছেন, বিস্তারিত ইতিহাস আমরা সকলেই জানি, অনেক বড় হাদিস, সূরাতুল ইসরাও আছে। অনেক মানুষ অনেক কিছুই মানি না, নিজেকে এত বড় বড় ভাবতে আমরা এত বড় ভাবি ফেলেছি। কোরআনের বহু আয়াতকে মানুষ নির্দ্বিধায় অস্বীকার করে। কেউ বলে মেরাজ কি, আবার কেউ বলে ইসরা কি। কেউ তো রসুল মানে না, কেউ খোদা মানে না, কেউ কোরআন মানে না, কেউ সুন্নাত মানে না, কেউ হারাম মানে না, কেউ হালাল মানে না, কেউ জিনা মানে না, কেউ মদ মানে না। পৃথিবীর মানুষ মানে কোনটা? একটু জ্ঞানের কারণে, একটু অর্থের কারণে এতটা মাতাল না হই। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, লামরুকা ইন্নাহুম ফি লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, ও আল্লাহর রাসূল আপনার জীবনের শপথ, যারা জুলুম, যারা অন্যায় করে, এরা করতে করতে নেশা, এই জুলুমটা তাদের নেশায় পরিণত হয়। লামরুক ইন্না ফি লাফি সাকরাতিহিম, তাদের এই নেশার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। এই জন্য রসুল কি বলে, নবী কি বলে, ভালো মানুষ কি বলে, এটা তাদের কোনো কর্ণপাত হয় না। ফাআখাযাতিস সাইহাতু মুশরিকিন, এটা না হয়। তো জিবরিল আমিন আল্লাহর রসুলকে নামাজ শিখিয়েছেন, নামাজের ওয়াক্ত, এটা শরিয়াত যা আছে সবটাই কোরআন আর হাদিসের মাধ্যমে প্রমাণিত। একটি অংশ এমন নাই যেটা অস্পষ্ট। আল্লাহর রসুলকে জিবরিল আমিন দুইবার নামাজ পড়িয়েছেন, একবার ওক্তের শুরুতে, একবার ওক্তের শেষে। আল্লাহর রসুলকে পরে বলেছেন, ওগো আল্লাহর হাবিব, এটা হচ্ছে আপনার উম্মতের নামাজের সময়, আমি শুরুও দেখিয়ে দিলাম, শেষও দেখিয়ে দিলাম, এটা হলো নামাজের ওয়াক্ত। ওইখান থেকে নামাজের ওয়াক্তের শুরু আসছে, শেষ আছে, এটা এমনি এমনি আসে নাই। আন নবী মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نزل جبريل فأمني فصليت معه ثم صليت معه ثم صليت معه ثم صليت معه ثم صليت معه يحسب بأصابه 5 صلوات رواه البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতরণ করলেন, ফাআম্মানি, তিনি আমি রাসূলের ইমামতি করালেন। সুবহানাল্লাহ, জিবরিল আমিন তিনি ইমাম, আমি রাসূল মুক্তাদি। আমি জিবরিল আমিনের পিছনে নামাজ পড়লাম, এরপর আবার নামাজ পড়লাম, এরপর আবার পড়লাম, এরপর আবার পড়লাম, এরপর আবার পড়লাম, 5 ওয়াক্ত নামাজ। তো জিবরিল আমিন আমাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ পড়ালেন। আমি জিবরিল আমিন থেকে শিখলাম যে নামাজের কোন আমল কিভাবে করতে হয়, কোনটা কখন শুরু হবে, কোনটা কোথায় শেষ হবে, কোনটা কতবার হবে, কি পরিমাণ হবে। জিবরিল আমিন আমাকে ধরে ধরে শিখালেন, তিনি আমাদেরকে বলেও দিলেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি শান, তিনি শুধু নবী না, শুধু রসুল না, শুধু ফেরেশতা না, তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি ইমাম, সেই ইমামেরও তিনি ইমাম। ইনি হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। জিবরিল আমিনের আরো বহু বৈশিষ্ট্য আছে, সামনে জুমায় আলোচনা হবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি শান হচ্ছে, তিনি আল্লাহর রসুলের ডাক্তার ছিলেন। আল্লাহর রসুল যখনই অসুস্থ হয়ে যেতেন, জিবরিল আমিন আসমানে থাকতেন না, তিনি জমিনে চলে আসতেন এবং আল্লাহর রসুলের চিকিৎসার নীতি তিনি বলে দিতেন, ঝাড় ফু করতেন। সুবহানাল্লাহ,
শুধু তাই না, পৃথিবীর ইতিহাসে যে এখন মানুষের বিভিন্ন রোগের কারণে মানুষের যে ওপেন হার্ট সার্জারি হয়, এটা আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিজ্ঞান এই চিকিৎসা ধারাকে নিয়েছে। আল্লাহর রসুলের ওপেন হার্ট সার্জারি হয়েছে 4 বার। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। যতটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে উপলব্ধিতে এনে আমলের তৌফিক দান করুন।